একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দারুণ ঘর রে, মন আমার কেন বন্ধ দারুণ ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। সন্তান ডাক দেয়া বলে, মাগো পৃথিবীর মধ্যে কি আমার কোনো সিস্টেম নাই? মরণ থেকে বাঁচা যাবে, মরণ থেকে বাঁচবার কোনো ব্যবস্থা নাই, কোন ডাক্তার কবিরাজ নাই। মা ডাক দেয়া বলে, সন্তান তুমি যদি পৃথিবীর থেকে উন্নত গ্যালাক্সির ভিতরে যদি তুমি থাকো, ওই জায়গার মধ্যে আজরাইল চলে আসবে। মসজিদের মধ্যে গিয়ে যদি তুমি লুকাও, ওই জায়গার মধ্যে মরণ চলে আসবে। যদি হাট বাজারের মধ্যে লুকাও, ওই জায়গার মধ্যে মরণ চলে আসবে। মাদ্রাসার মধ্যে গিয়ে যদি লুকাও, ওই জায়গার মধ্যেও মরণ চলে আসবে। তুমি যদি বন্ধু বান্ধবের কাছে চলে যাও, তারপর তোমার মরণ হয়ে যাবে। মায়ের আঁচলের মধ্যে যদি থাকো, মা বাবার কাছে যদি নিরাপত্তার মধ্যে থাকো, তারপরও মরণ হয়ে যাবে, মরণ থেকে বাঁচতে পারবা না। সন্তান ডাক দিয়া বলে, মাগো ও মা, যদি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তাহলে এত সুন্দর পাঁচতলা বাড়ির কিসের দরকার? ব্যাংক ব্যালেন্সের কিসের দরকার? এত কিছু আয়োজনের কিসের দরকার? মাগো বলো তো দেখি, মানুষ মারা যাওয়ার পরে কি করা হয়? মা ডাক দেওয়া বলে, সন্তান রে, একজন মানুষ মারা যাওয়ার পরে এই সারা পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে, মসজিদ গুলার মধ্যে একটা পালং আছে, একটা খাট আছে। ওই মসজিদের খাটটা, মসজিদের ওই খাটিয়াটা প্রত্যেকটা মৃত ব্যক্তির বাড়ির সামনে নিয়ে আসে। এবার তাকে চিরদিনের জন্য ঘর থেকে বাহির করে দেওয়া হয়, আর দ্বিতীয়বার তাকে ঘরের মধ্যে ঢুকানো হয় না, দ্বিতীয়বার তাকে ঘরের মধ্যে জায়গা দেওয়া হয় না। মা সন্তানটাকে বুঝাইতেছে, বাবা মা সন্তানটাকে বুঝাইতেছে, বাবা রে, আজকে তো আমরা সন্তানদেরকে মারা যাওয়ার পরে মানুষের কি হয় বুঝাই না। মানুষ মরে যাবে এটাও আমরা বুঝাই না, খালি দুনিয়া বুঝাই, দুনিয়া বুঝাই। ওইটার মধ্যে লাভ আছে, ওইটার মধ্যে লাভ আছে, ওইটা করলে লাভ হবে, ওইটা করলে লাভ হবে। এই আমরা দুনিয়ার লাভ বুঝাইতে থাকি, আখিরাতের মধ্যে চলে যেতে হবে, কি নিয়ে যাইতে হবে, ওই জিনিসটা আমরা সন্তানদেরকে শিক্ষা দেই না। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানকে ডাক দেওয়া বলে, বাবা রে, এই যে দুনিয়া, এই দুনিয়া যেদিন ছেড়ে চলে যেতে হবে, মসজিদের কাটিয়ে আনার পর একদল মানুষ চলে যাবে কাপড়ের কালো কেনার জন্য, আরেকদল মানুষ চলে যাবে গরম পানি দিয়া গোসল দেওয়ার জন্য, আরেক দল মানুষ চলে যাবে কবরের ব্যবস্থা করার জন্য। সুন্দর করে গোসল দিয়া, আতর গোলাপ লাগাইয়া, সুন্দর করিয়া কাপড়ের কাপড় পড়াইয়া চিরদিনের জন্য জানাজার নামাজ পড়াইয়া আবার কবরের দিকে নিয়ে যাওয়া হবে। কবরের দিকে নিতে নিতে যখন কবরের কাছে চলে আসবে, দুইজন মানুষ কবরের মধ্যে নেমে যাবে। একজন মাথার পাশে দাঁড়াবে, আরেকজন মানুষ পায়ের পাশে দাঁড়াবে। এই দুইজন মানুষ কবরের মধ্যে মৃত ব্যক্তিটাকে সুন্দর করে শোয়া দিবে। এবার বাবা সুন্দর করে বাসার ছাউনি দিয়া, আত্মীয় স্বজন সবাই মিলিয়া এবার কবর দেওয়া শুরু করবে, মাটি দেওয়া শুরু করবে। আত্মীয় স্বজনরা পরে পরে মাটি দিতে থাকবে আর দোয়া করতে থাকবে। মিলগা
خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ তাআলা বলেন মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, আবার মাটির মধ্যে শোয়া দেওয়া হলো, আবার এই মাটি থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন। এই বাবা আমরা তো বুঝি মানুষ পচে যায়, গলে যায়, শেষ হয়ে যায়, মনে হয় আর কখনো ওঠা লাগবে না। না না, মানুষ মরে যাব, মানুষ মরে যায়, আমি চলে যাব। আমাদের মধ্যে অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে। আহা, তারা তো আর কখনো ফিরে আসবে না, আর আসে নাই, আসবেও না। আমি আপনি চলে যাব, আর কখনো ফিরে আসবো না। এর বন্ধু, জীবনটা পরিবর্তন করার জন্য বাবা একটু চোখের পানি ফালাইয়া মনোযোগ সহকারে কথা বলে শুনি। বাবা মা সন্তানটাকে বুঝাইতেছে কবর হলো একাকী ঘর, কবর হলো নির্জনতার ঘর। কবরের প্রথম রাত, প্রথম রজনী কবরের মধ্যে রেখে দেওয়ার পরে কেমন আচরণ করা হবে আমি জানি না, আপনি জানেন না। মৃত ব্যক্তির সাথে কেমন ব্যবহার করা হবে আজও পর্যন্ত আমরা কেউ জানি না। এই জন্য ভাইয়ের আমার, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তারা তুমি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, সকল তোমার রবে পর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে আমাদের মরতে হবে, আমাদের হিসাব দেওয়ার জন্য আখিরাতের মধ্যে যাইতে হবে, এর মধ্যে সন্দেহ। আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবে, আমলনামা যাচাই বাছাই করার পর দেখবে বান্দার আমলনামার মধ্যে তেমন কোনো আমল দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে বান্দারে তোমার আমলনামা কেন আজকে জিরো দেখা যায়? বান্দা রাখতে বলবে আল্লাহ চাকরি বাকরি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, দোকানপাট করেছি, আমি সময় পাই নাই, ইবাদত করার সময় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাউ আলকা মাআযীরা। আজকে আসরের ময়দানে কোন প্রকারের অজুহাত গ্রহণ করা হবে না, কোন প্রকারের অজুহাত গ্রহণ করা হবে না। ফেরেশতাদেরকে ডাক দেওয়া বললেন আমার ফেরেশতারা রে,
তাড়াতাড়ি আসরে, তাড়াতাড়ি যাও, তাকে জাহান্নামের মধ্যে পালায়া দাও। বাবারে, আখিরাতের মধ্যে দুইটা জগৎ আছে, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এই জন্য বাবা, আজকের এই মাহফিলে আমার কয়েকটা পয়েন্ট হলো। এক নাম্বার হলো, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা আমি বুঝাইতে লাগলাম সেটা হলো আখিরাতের কথা। আখিরাতের মধ্যে দুইটা জগৎ আছে, আখিরাতের মধ্যে দুইটা স্থান আছে, দুইটা জায়গা আছে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ভালো কাজের ফলাফল হলো জান্নাত, খারাপ কাজের ফলাফল কি? কথা কয় না, জোরে বলেন। দুর্বল হয়ে গেছে গা, কথা কয় না। ভালো কাজে জান্নাত, খারাপ কাজে, জোরে বলেন। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে, ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে, গলা সাইডে বলতে হবে। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, গুনার কাজে সময় পায়, গুনার কাজে সময় পায়, পায় না করিতে নেকের কাম। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে, ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের মধ্যে গান, নামাজ রোজা ছাইড়া দিয়া চালু রাখছে বাউল গান। আবার নিজের অপরাধ ডেকে রেখে, নিজের অপরাধ ডেকে রেখে আলেম উলামার গায়ে বদনাম, আলেম উলামার গায়ে বদনাম, আলেম উলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে, ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, গুনার কাজে সময় পায়, পায় না করিতে নেকের কাম। ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে, ভালো কাজে জান্নাত মিলে, খারাপ কাজে। আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে এক নম্বর সবক দিয়েছি, আমরা বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করব। দুই নাম্বার, জাহান্নাম থেকে বাঁচবার জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো আব্বা আম্মার খেদমত করা। মা বাবার খেদমত যদি না করতে পারো, তুমি নামাজি হইতে পারো, আল্লাহওয়ালা হইতে পারো, বুজুর্গ হইতে পারো, বিশ্বাস হইতে পারো, তুমি আল্লাহওয়ালা হইতে পারো, হাজি সাহেব হইতে পারো, মা বাবাকে কষ্ট দিবা, তোমার এই হজের দ্বারাও কোনো কাজ হবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা?